আজকে 7ই ডিসেম্বর কর্মসূচির একটি অন্যতম আমাদের অধ্যাদেশ লাগবে, এই মুহূর্তেই লাগবে। আমাদের অধিকার, এই অধ্যাদেশের উপরে লাখো শিক্ষার্থীদের শিক্ষাগত জীবন নির্ভর করছে। শিক্ষার্থীরা বিভিন্ন জটিলতার সম্মুখীন হচ্ছে। শিক্ষার্থীরা টেবিলে পড়ার টেবিলে বসতে না। শিক্ষার্থীরা দেখুন তাদের রাতে ঘুম নেই, এখানে 1/4 শিক্ষার্থী না খেয়ে সকালে এখানে না খেয়ে উপস্থিত হয়েছে। তাদের আসলে কিছু চাই না, আপনাদের কাছে খাবার চাই না, আপনাদের কাছে পোশাক চাই না, আপনাদের কাছে কিছু চাই না। তাদের মৌলিক অধিকার, শিক্ষার অধিকার তারা বাস্তবায়ন করতে চায়। তারা মানসম্মত উচ্চশিক্ষার এই ডিজিটাল যুগে বিশ্ব প্রযুক্তির চলে গিয়েছে, সেই জায়গায় এসে উচ্চশিক্ষা নিশ্চিত সেই লক্ষ্যে অধ্যাদেশ আটকে আছে। বিভিন্ন মহল বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। শিক্ষার্থীদের মাঝে শিক্ষার্থীদের মাফ হচ্ছে, শিক্ষার্থীদের জানানো হয়েছে শিক্ষার্থীদের পক্ষে এই জায়গা থেকে আমরা পরিত্রাণ পাই, আমরা পরিত্রাণ চাই, আমরা চাই। তাদের বিভিন্নভাবে উস্কে দেওয়া হচ্ছে। গতকাল রাতে আপনারা শিক্ষকের একটা ভিডিও জুম মিটিং ভাইরাল হয়েছে, ফাঁস হয়েছে, আপনারা দেখেছেন। সেখানে শিক্ষক স্পষ্টভাবে বলছে যে এই অনার্সের আন্দোলনটা শিক্ষার্থীদের বিপক্ষে, শিক্ষার্থীদের নামিয়ে দিতে হবে যাতে একটা মব ক্রিয়েট হয়। তো এই সবকিছু আসলে একটা মব ক্রিয়েট করার জন্য এবং বাংলাদেশের প্রভাব ফেলার জন্য তাল ভাঙা চলছে। এটা তো কারণ বুঝতে বাকি নেই। এটা শিক্ষক গতকাল যে জুম মিটিং এর ভিডিও কল রেকর্ডটা পাবলিশ হয়েছিল, শিক্ষক পরিষদের সম্পাদক যিনি ঢাকা কলেজের, তিনি স্পষ্ট বক্তব্য রাখছিলেন অন্যান্য শিক্ষকদের প্রতি। তো এটা বুঝতে বাকি নেই। আমরা অধ্যাদেশ চাই, আমরা মুক্তি পেতে চাই, সকল জটিলতা থেকে নিরসন চাই, আমাদের অধ্যাদেশ জারি করে ঘরে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়া। সরকার অবশ্যই যেখানে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি, যেখানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ, শিক্ষাগত ভবিষ্যৎ নির্ভর করছে, সেদিকেই অবশ্যই সরকার সকল পক্ষের বিষয়টি মাথায় রেখে বিবেচনা করে সিদ্ধান্ত নিশ্চয়ই নেবে। তার কারণ এখানে আপনারা ইতিমধ্যে দেখছেন শিক্ষার্থীদের পরীক্ষা থাকার পরও শিক্ষার্থীদের ঢল এখানে আপনারা দেখছেন। তো সেই জায়গা থেকে যৌক্তিক দাবি, যাদের যেখানে যৌক্তিক দাবি সেখানেই সরকার অধ্যাদেশ না হওয়ায় আমাদের একাডেমিক যত কার্যক্রম সেই যে সকল শিক্ষার্থী ভাইরা 24-25 সেশনে যাদের আসলে শ্রেণীকক্ষে ফিরে ক্যালেন্ডার অনুসরণ করার কথা, তারা রাজপথে এসে স্লোগান মুখরিত করছে। এর থেকে তো দুঃখজনক বিষয় আর কিছু হতে পারে না। বিভিন্ন বর্ষে শিক্ষার্থীদের ফর্ম ফিল আপ আটকে দেওয়া হচ্ছে, আন্দোলনে অংশগ্রহণ করার জন্য শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, আপনার সেশন জটের সম্মুখীন হতে হচ্ছে। এই ধরনের বিভিন্ন ধরনের সম্মানে বর্তমানে তো আমাদের 7টি কলেজ আর অধিভুক্ত নেই। সেই জায়গা থেকে তারা অভিভাবকহীনতায় ভুগছে, তারা পরিচয়হীনতায় ভুগছে, তাদের অস্তিত্বের সংকট দেখা দিচ্ছে।